হাই বলো। I love you. ভয় পাইছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হালিমা চাঁদনিস ব্লগ। আশা করি আজকের এই ব্লগটি ইনশাআল্লাহ ভালো লাগবে। যাক, প্রায় 2.5 মাস গরমের ছুটি শেষে বাচ্চাদের ফাইনালি কালকে স্কুল খুলতেছে 25শে আগস্ট। এখনও প্রচণ্ড গরম, কি করার আর, যেহেতু সিলেবাস স্কুলে শেষ করতে হবে। যাক, পুরো ব্লগটা জুড়েই রয়েছে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে প্রিপারেশন কি ছিল এগুলি নিয়ে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। স্কুল খোলা? Yeah. You are excited? Yeah, I'm excited. Yes. এখন কই যাবা? তাই? আচ্ছা। যাক, আজকে ছিল রোজ শনিবার, কালকে যেহেতু হায়াতের স্কুল খুলতেছে, সো বললাম যে বাবা চলো তোমার হেয়ার কাটটা করে নিয়ে আসি। অনেকটাই চুল বড় হয়ে গিয়েছিল, 3 মাসের বন্ধের মধ্যে আর একবারও কাটা হয়নি। এখন প্রায় বিকাল 4টার মতো বাজে, বাইরে প্রচণ্ড গরম এখনও, মানে বের হওয়ার কোনো চান্স নেই বললেই চলে। তারপরও মজবুরিতে আর কি বের হতে হলো ওকে নিয়ে। সো এই তো মা ছেলে মিলে সেলুনে চলে যাচ্ছি, বাসার কাছেই সেলুন রয়েছে, সো ওখানে আর কি ওর হেয়ার কাটটা করে নিব। এই তো আলহামদুলিল্লাহ হায়াত বাবাজির হেয়ার কাট ডান। যাক, এখন বাসায় ফিরবার পালা, সে তো আর খালি হাতে বাসায় যাবে না। বলছিল যে মাম্মি চলো আমাকে দোকান থেকে কিছু কিনে দাও। যাক, এখন প্রায় রাত 8টার মতো বাজে। আমি, হায়াত, লাবণী এবং রশ্মির আপু সবাই মিলে একটু শপিং মলে যাব, যেহেতু লাবণী টুকিটাকি স্কুলের শপিং বাকি ছিল, সো ওগুলি কিনতে যাওয়া। এই তো আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে বের হয়ে পড়লাম। আর রশ্মি যাবে না বলছিল, কেন কি ওর কেনাকাটা কোনো কিছুই ছিল না, সো বলছিল মামি বাসায় রেস্ট নিয়ে তোমরা যাও, গিয়ে ঘুরে আসো। এই তো আমরা চলে আসলাম সুয়েক একটা শপিং সেন্টারে। এখানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল যে ব্যাগগুলো অনেক রিজনেবল প্রাইস এখানে আর কি সেল দেওয়া হচ্ছিল, যেহেতু বাচ্চাদের সকল স্কুল কলেজ সবকিছুই খুলতেছে গরমের ছুটি শেষে। যাক, এখানে চলে আসলাম, আসার পরে দেখি অনেকটাই মানে সীমিত কিছু আর কি ব্যাগ কালেকশন ছিল। দেখা যায় লাবণী চয়েস হলে আর কি ও নিবে, না হলে অন্য কোথাও থেকে আর কি নেওয়া হবে। যাক, শপিং সেন্টারটা অনেক ছোট ছিল, কি বলবো আর, এসে তো একদম আমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতেছিল মনে হয়েছিল যে হিউজ একটা শপিং মল, বাট এখানে কোনো কিছুই তেমন অ্যাভেলেবেল ছিল না। প্লাস আমার কলম দরকার ছিল বাচ্চাদের জন্য, লেখার কলম, ওগুলো কোনো কিছু এখানে অ্যাভেলেবেল ছিল না। তারপরে লাবণী একটা ব্যাগ চয়েস হয়ে গিয়েছে, সো এখান থেকেই নেওয়া হচ্ছে। তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় আর কি। এই তো অনেক খোঁজাখুঁজির পরে কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না, তারপর কোনো রকম আর কি 2টা ব্যাগ নেওয়া হলো এখান থেকে, যেহেতু লাবণীর চয়েস হয়েছে, সো এখান থেকে আর কি নেওয়া। যাক, 2টা ব্যাগ নিয়ে আর কি বের হয়ে যাওয়া। অনেক এক্সপেকটেশন ছিল যে অনেক কিছু নেওয়া যাবে এখান থেকে, বাট কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। সো পাশেই একটা সিটি স্টার নতুন শপিং মল খুলেছে, সো ভাবলাম ওখানে যাই, গিয়ে দেখি। সো এটা আমরা আবার চলে আসলাম সিটি স্টারে, দেখা যাক এখানে কি অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু নতুন মার্কেট, সো ভিতরে গেলেই আর কি বোঝা যাবে। এখানে এসেও সেম অবস্থা, যেই কোয়ালিটি প্যান্ট খুঁজছিলাম এখানে অ্যাভেলেবেল নাই। এসে তো আমার টোটালি মাথা নষ্ট, কি বলবো আর, যেহেতু অলরেডি একটা মার্কেট ঘোরা শেষ। যাক, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, কোনো কিছু তেমন চয়েস হচ্ছিল না, সো রশ্মির আব্বুকে বললাম চলো। যাক, আমাদের পুরান মার্কেটগুলোই ভালো, হাতে নাগালেই সব কিছু খুঁজে পাওয়া যায়, নতুন কিছু ট্রাই করার আমার মনে হয় না আর কোনো সময় আমি যাবো কোনো নতুন মার্কেটে। সো এই তো ফাইনালি আমরা আবার লুলুতে চলে আসলাম। মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে, ব্যাক টু স্কুল, যেহেতু আরবিয়ান ইন্ডিয়ান সব স্কুল গরমের সিজনের শেষে খুলতেছে। এই তো হায়াতের একটু ফটো সেশন করে নিলাম। মাশাআল্লাহ ও তো ছবি তুলতে একদম রাজি হয় না, তারপরও মাঝে মধ্যে অনেক রিকোয়েস্ট করে ক্যামেরার সামনে আর কি আসে। অনেক অনেক থ্যাংক ইউ বাবা। আসো
এদিকে আমার মাডোনা তো ট্যাডি দেখলেই তার নেওয়া লাগবে, সো বলছিলাম তোমার বার্থডে আসলে ইনশাল্লাহ কিনে দেবো, এখন চুজ করে রেখে যাও, এখন কিনা কোনো দরকার নেই। অলরেডি 2 সপ্তাহ আগে অলরেডি ওকে একটা ট্যাডি এনে দিয়েছিলাম সিটি স্টার থেকেই। যাকে এখান থেকে ওদের স্কুলে টুকিটাকি সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে। যাবার আগে ভাবলাম একটু ঘুরে দেখে যাই কি কি কালেকশন এসেছে নতুন। তো আলহামদুলিল্লাহ টুকিটাকি শপিং ডান। এদিকে লাবণী বলছিল ওর মোবাইলের প্রোডাক্টটা একটু চেঞ্জ করবে, সো এই তো ফাইনালি আমরা মোবাইল শপে চলে আসলাম। এই তো এখন প্রায় 10টার মতো বাজে, যেহেতু বাচ্চাদের কালকে স্কুল রয়েছে, বাসায় গিয়ে সবকিছু প্রিপারেশন করে আবার বাচ্চাদের শুয়ে দিতে হবে, সো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় ফিরে যাব। কালকে কান্না করবা? শিওর? এখন প্রায় রাত 1:30টার মতো বাজে, বাচ্চাদের অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। হায়াত, রশনি, লাবণী সবাই অলরেডি ঘুমিয়ে গিয়েছে, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে বাচ্চাদের। আর এদিকে হায়াতের একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল স্কুল থেকে, ওটা আর কি করা হয়নি ব্যস্ততার জন্য, সো হৃদয়কে বলছিলাম যে ছবিগুলো প্রিন্ট করে নিয়ে আসো, আমি স্টিক করে দেবো। আর ঘুমানো যেহেতু তাড়াতাড়ি অভ্যাস নেই, সো ভাবলাম প্রজেক্টটা শেষ করি আর কি ঘুমাই। এই তো ফাইনালি ওর ভ্যাকেশনের পিকচারগুলো আর কি স্টিক করতে বলা হয়েছিল, কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি আমার প্রজেক্টের কাজটা শেষ, এখন কতক্ষণ গিয়ে রেস্ট নিব, তারপর ইনশাল্লাহ সকালে আবার উঠতে হবে। যাক আলহামদুলিল্লাহ এখন প্রায় ভোর 5টার মতো বাজে, বাচ্চাদের জন্য অলরেডি নাস্তা বানানোর জন্য আমি প্রিপারেশন শুরু করে দিয়েছি। এই স্ট্রিপসগুলো হায়াতের খুবই ফেভারিট, সো এগুলো অলওয়েজ ওকে স্কুলে দিয়ে দিই আমি ফ্রাই করে। যাকে এখানে হায়াতের জন্য প্লাস লাবণীর জন্য দুজনের জন্য নাস্তা রেডি করা হচ্ছে। লাবণী আবার এগ স্যান্ডউইচটা খুবই পছন্দ করে, সো ভাবলাম ওর জন্য মর্তাদেলা এবং চিজ দিয়ে একটা এগ স্যান্ডউইচ বানিয়ে দিব। আগে ও আসলে চিপ জুসি নিত, বাট ইদানিং হায়াতের টিফিন দেখে ও বলে সবসময় যে মাম্মি তুমি হায়াতকে বানিয়ে দাও, আমাকে কেন বানিয়ে দাও না, সো ওর জন্য এখন নাস্তা বানানো লাগে আমার। যাকে তো ভালো করে ডিমটা দিয়ে তারপর এর উপরে ব্রেডটা দিয়ে দিব। একদম ইজি একটা রেসিপি, যারা আপনারা বাচ্চাদেরকে টিফিন দেন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। আমার লাবণী তো খুবই মজা করে খায়। যাকে তো ডিমটা উল্টিয়ে তারপর এর উপরে মর্তাদেলা তারপর চিজ দিয়ে দিলাম, জাস্ট একটু ফোল্ড করে ভেজে নিব। এই তো ফাইনালি আমার লাবণী স্যান্ডউইচটাও রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট প্যাকিং করার পালা আর কি। আর আমার মোহাম্মদের সবচেয়ে ফেভারিট কুকুম্বার না হলে তো ওর চলেই না, ওর প্রত্যেকটা টিফিনে ওর কুকুম্বার লাগবেই। সকালে ঘুম থেকে উঠিয়ে বলবে যে আমার টিফিনে কি তুমি কুকুম্বার দিয়েছো কিনা। এটা হলো গিয়া হায়াতের লাঞ্চ বক্স, ওকে এগও বয়েল করে দিয়েছি, একটা ইদানিং খুব পছন্দ করে খেতে। আর এটা হচ্ছে আমার লাবণীর। যাকে তো নাস্তা সবকিছু রেডি করে আবার চলে আসলাম আয়রন করার জন্য। এখন প্রায় 5টা 15 মতো বাজে, ইনশাল্লাহ 10 মিনিট লাগবে আর কি আয়রনগুলো শেষ করতে, তারপর বাচ্চাদের উঠিয়ে দিব 5:30টার মধ্যে, যেহেতু বাস আসবে 6টা 15 এরকমে। সো এই তো ফাইনালি আমার আয়রন করা হয়ে গিয়েছে। এদিকে চলে আসলাম বাবাইকে উঠানোর জন্য, যাক 2.5 মাসের শান্তির ঘুম একদম শেষ হয়ে গিয়েছে। স্কুল বন্ধের সময় তো সারা রাত জাগতো, বন্ধের সাথে টিভি দেখতো, তারপর ঘুমাতে ঘুমাতে একদম ফজরের টাইমে ঘুমাতো। এখন তো একদম তার কি বলবো আর, শান্তির দিনগুলো শেষ হয়ে গেল। যাক ফাইনালি বারবার ডাকছিলাম যে বাবা তুমি উঠো উঠো তাড়াতাড়ি উঠো, ও তো ধ্যানই দিচ্ছিল না, পুরো একদম গভীর ঘুমে ছিল। আসসালামু আলাইকুম, উঠেন উঠেন বুদ্ধা। যাক অনেক জোর জবরদস্তি পরে আলহামদুলিল্লাহ উঠিয়ে দিলাম, এখনো তার চোখ খুলছিল না। এই তো মাশাআল্লাহ আমার বাবাজি রেডি হয়ে গিয়েছে। যাক অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আগে অনেকটা কান্নাকাটি করতো, বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বড় হয়েছে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। না তুমি শুধু ইয়া লাগবে। এখন প্রায় 6টা 5 মতো বাজে, বাচ্চাদের নিয়ে নিচে চলে আসলাম। এসে তো দেখি কি প্রচন্ড গরম প্লাস রতুবা, কি বলবো আর, আজকে রতুবার ছিল প্রায় 60 ডিগ্রির মতো। তারপরও বাচ্চাদের স্কুলে দিতে হচ্ছে যেহেতু প্রথম দিন। আর একটা সপ্তাহ স্কুলটা বন্ধ দিলে আসলে বাচ্চাদের জন্য অনেক উপকার হতো, যেহেতু বাইরে এত গরম। আমি তো অনেক চিন্তিত ছিলাম যে কিভাবে যাবে আবার কিভাবে ব্যাক করবে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে, তো আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম নিচে। আর আজকের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল কি বলবো আর, পুরো আকাশটাই মেঘ দিয়ে ভরা ছিল, মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল, কিন্তু গরমটা সহ্য হচ্ছিল না।
এক্সাম আছে বলে। হ্যাঁ, আর আমরা জানি না। ভয় বাবা শিওর? এই তো আমার লক্ষ্মীটা। ব্রেকফাস্ট শেষ করে ওকে, ঠিক আছে। আমরা প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, পুরো ভেজে একাকার। লাবণী তো অনেক বিরক্ত হচ্ছিল যে এখনো বাস কেন আসে না। বাঙ্গা নাও, বসে হায়াত তুমি বসো। তুমি ওরা বাঙ্গাটা চেয়েছো হায়াত, তুমি তো অনেক চালু। হ্যাঁ দুষ্ট ছেলে। পুলিশ কেন ওটাকে? সো এই তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো অপেক্ষা করার পরে বাস চলে আসলো ফাইনালি। আমি 2-3 বার অলরেডি কল দেওয়া হয়ে গিয়েছিল যেহেতু বাইরে অনেক গরম ছিল। যাক বাই বাবা, ইনশাল্লাহ সি ইউ সুন। আজকের মতো প্রথমবার ও একা একা বাসে আর কি দুপুরে চলে আসবে, যেহেতু আগে ওকে আমি গিয়ে নিয়ে আসতাম আব্বুর সাথে, বাট ওকে বলছিলাম যে ডেলি যাওয়া আসা সম্ভব না, তুমি একাই বাসে চলে এসো দুপুরবেলা। এই তো এখন প্রায় দুপুর 12টার মতো বাজে। অলরেডি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট হচ্ছিল যে অলরেডি ওরা কাছাকাছি চলে এসেছে। সো এই তো ফাইনালি নিচে চলে আসলাম হায়াতকে পিক আপ করার জন্য। আমি তো অনেক চিন্তিত ছিলাম যেহেতু প্রথমবার ও একা বাসায় ফিরছে, মনটা অনেক বেজার ছিল। কি করার আর, মজবুর। ডেলি তো যাওয়া আসা সম্ভব না এই গরমের ভিতরে। I love you. ভয় পাইছো? ফাইনালি আমার আব্বু এট হোম। কি? হ্যাঁ তুমি একা একা যাবো, একা একা আসবো, চলো। ভয় পাইছো? না ধাক্কা খাবে না। তোমার টিফিন তুমি একা বের করে খাও? মাশাআল্লাহ, দেখি আব্বুর লাঞ্চ বক্স। আয় হায়, মাশাআল্লাহ, সব ফিনিশ করছো না ফালাই দিছো? তাই? কেউ কি দিছো? থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ মাই জান পাখি। যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।